আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম, আমরা পাপী ছিলাম, কিন্তু তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে, আমাদেরকে বাঁচিয়েছিলে, আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলে, যেন আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন, যেন আমরা আর বিচারিত না হই। তাই পিতা, এই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং যারা আমরা তোমার পবিত্র রক্তের মধ্য দিয়ে ধৌত হয়ে নতুন জন্ম পেয়েছি, আমরা এখানে তোমার সাক্ষাতে একত্রিত হয়েছি তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করার উদ্দেশ্যে এবং তোমার প্রশংসা আরাধনা করার উদ্দেশ্যে, যেন আমরা তোমার পবিত্র সহভাগিতার সহভাগী হতে পারি। আমরা জানি যে তুমি আমাদের সঙ্গে আজকে রয়েছো, এই সময়ে আমাদের সঙ্গে রয়েছো। পিতা, দয়া করে তুমি আমাদের প্রত্যেকের প্রতি খেয়াল রাখো এবং আমাদেরকে ধরে রাখো, কারণ আমরা তুমি আমাদের প্রতি যে মঙ্গল করেছিলে সেই মঙ্গল ফিরিয়ে দিতে চাই। আমরা তোমাকে গৌরবান্বিত করতে চাই। এবং এই সময় আমাদের সামার রিট্রিটের 7ম সেশন চলছে। পিতা, দয়া করে যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়। এবং সত্যি এটা অনেক আনন্দের বিষয়, এবং তোমার জন্য এটি অনেক আনন্দের বিষয়। পিতা, তুমি আমাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখো, যেন আমরা তোমার সঙ্গে থাকতে পারি। পিতা, আমরা এটাই চাই, তোমার উদ্দেশ্য তোমার ইচ্ছা যেন সফল হয়। এবং যারা আমরা পরিত্রাণপ্রাপ্ত হিসাবে একেবারেই নতুন, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের খ্রিস্টান জীবন নিখুঁতভাবে যাপন করতে পারি, এবং আমরা যেন তোমার ধার্মিকতায় চলতে পারি, যেন আমরা তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই, এখান থেকে অনেক অনেক দূরে ক্যামেরুনে মিশনারিরা গিয়েছেন। পিতা, তুমি দয়া করে তাদেরকে খেয়াল রাখো। তুমি তাদেরকে সেই ইতিহাসের সাক্ষী হও যেটা পরিত্রাণের সাথে সম্পর্কযুক্ত। ক্যামেরুনে যারা বসবাস করছে তাদের প্রত্যেকে তুমি পরিত্রাণ দাও। পিতা, এ সময় আমাদেরকে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে আমাদের জন্য প্রয়োজনীয় বাক্য দাও। এবং আমরা জানি যে তুমি আমাদের সঙ্গে এই পৃথিবীতে রয়েছ। পিতা, এই পৃথিবীটা আস্তে আস্তে আরও বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যখন আমরা বিজয়ী হতে চাচ্ছি এবং এই পৃথিবীকে পরাজিত করতে চাচ্ছি। কিন্তু এটা আসলে কঠিন হয়ে পড়েছে আমাদের পাপের স্বভাবের জন্য। পিতা, তুমি আমাদেরকে তোমার বাক্য এবং শক্তি দাও, যেন আমরা খ্রিস্টিয়ান হিসেবে বিপথে না চলে যাই। পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। যোহন 15 অধ্যায় 1 থেকে 10 পদ। যোহন 15 অধ্যায় 1 থেকে 10 পদ আমি আপনাদের জন্য পড়ছি। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিওকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো, আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়ে দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলো কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সেই সকল পুড়িয়া যায়।
তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদিওকে প্রেরণ করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এটা আসলে অত্যন্ত উষ্ণময় গ্রীষ্মকাল ছিল এবং আমরা এটা শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি। আমরা আসলে অত্যন্ত নিবেদিত ছিলাম আমাদের সামার রিট্রিটের সেশনগুলো পরিচালনা করার জন্য, এবং অনেক অনেক মানুষ প্রত্যেকটি সেশনে উপস্থিত ছিল। তারা অনেকেই পরিত্রাণ পেয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত ছিল তাদের পরিত্রাণের জন্য। তাই আজকের সময়েও আমরা আমাদের শেষ সেশন, সপ্তম সেশন করছি এই সামার রিট্রিটের বাইবেল সেমিনারে, এবং অনেক অনেক মানুষ পূর্বেই পরিত্রাণ পেয়েছিল। যাই হোক, প্রতি বছরই আসলে অনেক অনেক মানুষই এই সামার রিট্রিটে যোগদান করছে এবং তারা আসলে বাক্য শোনার জন্য অত্যন্ত আগ্রহী। তারা সুসমাচারের জন্য অত্যন্ত আগ্রহী ছিল এবং প্রত্যেকটি সেশনে তারা অত্যন্ত মনোযোগী ছিল। তাই এ সময় আমি আপনাদের কাছে আমাদের পরিসংখ্যান এবং ফলাফল জানাতে চাই। আমরা এই পর্যন্ত 60টি সামার রিট্রিট করেছি এবং সব মিলিয়ে পার্টিসিপেন্ট রেজিস্টার করেছিল 82,223 জন। অনেক অনেক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছিল প্রত্যেকটি সামার রিট্রিটে, এবং যারা বাপ্তিস্ম নিয়েছে তাদের সংখ্যা হল 3,594 জন। 3,594 জন। এবং অনেকগুলো ভাষায় সুসমাচার প্রচারিত হয়েছিল। সেগুলো হলো ইংলিশ, চাইনিজ, ক্যাম্বোডিয়ান, ভিয়েতনামিজ, রাশিয়ান, স্প্যানিশ, চি, জাপানিজ, নেপালিস, মায়ানমার এবং আরও অনেকগুলো ভাষা। এবং এই রিট্রিটে বিভিন্ন ভাষার বিদেশিরা অংশগ্রহণ করেছিল। তারা বাইবেল সেমিনারে অংশগ্রহণ করেছিল এবং সেই সাথে তারা সামার রিট্রিটের মেডিকেল রুমেও ছিল। এবং আমরা দুই ধরনের মেডিসিনের ব্যবস্থা করেছিলাম, একটি হলো পশ্চিমা মেডিসিন এবং আরেকটি হলো ওরিয়েন্টাল মেডিসিন। এবং সেই মেডিকেল রুমে প্রায় 7,036 জন মানুষ চিকিৎসা সেবা নিয়েছিল। এবং আমার কাছে মনে হয়েছে এবারের আবহাওয়াটা অত্যন্ত অত্যন্ত গরম ছিল, তাই হয়তোবা এই কারণেই অনেক অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। এবং সর্বমোট যে কয়টি যানবাহন পার্ক করা হয়েছিল তা হলো প্রায় 2,000-এর উপরে। তাই এই সামার রিট্রিটে হয়তোবা আরও বেশি হতে পারে, 2,000-এর বেশি যানবাহন আমাদের সামার রিট্রিটে পার্ক করা হয়েছিল। আমি আসলে এই বিষয়টাতে বিস্তারিত জানি না যে কত সংখ্যক গাড়ি প্রত্যেকটি সেশনে পার্ক করা হয়েছিল। হয়তোবা এটা 2,000-এর উপরে হতে পারে। এবং সর্বমোট যে উপহার সংগ্রহ করা হয়েছিল এই সামার রিট্রিটের মধ্য দিয়ে, সেটা হলো প্রায় $50,000, অর্থাৎ প্রায় 60 লক্ষ টাকা। এবং আমরা নতুনভাবে আমাদের বিল্ডিং তৈরি করছি
যে বিল্ডিংগুলো সামার রিট্রিটের পার্টিসিপেন্টদের থাকার জন্য ব্যবস্থা করা হবে, এবং এটা তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগবে, এবং এটা অত্যন্ত আমাদের জন্য উপকারী একটি বিষয় হবে। তাই সর্বমোট সেখানে 3টি বিল্ডিং তৈরি করা হবে, যেখানে 480টি রুম থাকবে, এবং সেখানে আহ, ছোট হল রুমও থাকবে। তাই আমরা আশা করছি এই কনস্ট্রাকশন কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তাই আমরা এই কনস্ট্রাকশন কাজের অংশীদারি হতে পারি, যেন এর মধ্য দিয়ে সুসমাচার প্রচারিত হয়। তাই আমরা প্রত্যেকেই সেখানে একটি করে ইট নিয়ে রাখতে চাই, যেন আমরা সেই কনস্ট্রাকশন কাজের অংশীদারি হতে পারি। আমি সারমন শুরু করার পূর্বে যারা নতুনভাবে পরিত্রাণ পেয়েছেন এই সামার রিট্রিটের মধ্য দিয়ে, আমি সংক্ষেপে তাদের জন্য পরিত্রাণ পাওয়ার পরের জীবন সম্পর্কে একটু বলতে চাই। এটা সত্যি অনেক অভূতপূর্ব একটি বিষয় যখন একজন মানুষ পরিত্রাণ পায়। এটা আসলে এক জীবনের একটি সুযোগ। এই পরিত্রাণ হলো একটি লাইফ টাইম অপরচুনিটি। আমি ব্যক্তিগতভাবে পরিত্রাণ পেয়েছিলাম ঠিক রাত 8টায়, অক্টোবরের 30 তারিখ 1962 সালে। আমার সেই সময়টি এখনও স্পষ্ট মনে আছে। সেই দিনটি ছাড়া আমি কখনোই এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এবং আমার জীবনের উদ্দেশ্য সেই সময়ের পর থেকে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। এবং সেই সময় পরিত্রাণ পাওয়ার পরে আমি আমার দায়িত্ব কর্তব্য বিষয়ে চিন্তা করেছিলাম। তাই অনেক অনেক মানুষ এ সময় এই সামার রিট্রিটের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছে, এবং আমরা দেখতে পাবো যে যারা পরিত্রাণ পেয়েছে তাদের জীবনের পরিবর্তনগুলো। এটা শুধুমাত্র এমন নয় যে তারা রবিবারে চার্চে আসবে বা উপহার দশমাংশ দিবে। যারা আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পাবে তাদের মধ্যে সত্যি অনেক অভূতপূর্ব পরিবর্তন ঘটবে, এবং এই অভিজ্ঞতা তাদের হবে যখন তারা বাইবেল থেকে শিক্ষা লাভ করবে, এবং আপনি নিজেই আপনার পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। তাই আমরা খ্রিস্টের সহভাগী হয়েছি, এবং আমরা মণ্ডলীর মধ্যেই অবস্থান করব। তাই আমরা যেন যিশুতে থাকতে পারি, এবং আমরা আমাদেরকে নতুন করতে পারি, কারণ আমরা নতুন সৃষ্টি হয়েছি, যে সৃষ্টি নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে থাকবে। আর এই কারণে আমাদেরকে নতুন মানুষ হতে হবে, যেন আমরা নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে থাকতে পারি। সমস্ত পুরাতন বিষয়গুলি অতীত হয়ে যাবে এবং নতুন বিষয়গুলি চলে আসবে। আর এই কারণে আপনারা আপনাদের পরিত্রাণের পরে এই মহৎ পরিবর্তনটি দেখতে পাবেন। তাই আসলে আমাদের সমস্ত কিছু পরিবর্তন ঘটেছে। আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের অবস্থান, পরিত্রাণ পাওয়ার পরে আমাদের সমস্ত কিছুই পরিবর্তিত হয়ে যাবে। তাই আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পাপের ক্ষমা লাভ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই পাপ করেছি, এবং আমরা প্রত্যেকেই পাপী হিসাবে জন্ম নিয়েছিলাম। এই কারণে ঈশ্বর যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন, তার একমাত্র প্রিয় পুত্রকে। তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন, এবং যীশুখ্রিস্ট তার সমস্ত রক্ত ঝরালেন আমাদের পাপের জন্য, আমাদের পরিত্রাণ করার জন্য। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুধাবন। এফেসীয় 2 অধ্যায় 17 পদে বলা হয়েছে,
সম্পূর্ণ অনুগ্রহেই ঈশ্বরের ভালোবাসায় আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি। তাই পাপের ক্ষমা হলো পাপের যে মূল্য রয়েছে, পাপের যে বোঝা রয়েছে, সেই পাপের মূল্য পরিশোধ করা। তাই আমাদের পাপের মূল্য পরিশোধ করে দেওয়া হয়েছে এবং এই পাপের ক্ষমা আমরা পেয়েছি অনন্তকালের জন্য। যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা পেয়েছি এবং আমরা পরিত্রাণ লাভ করেছি। এটাই হলো পরিত্রাণ লাভ করার প্রথম অনুধাবন। পাপের ক্ষমা লাভ করা ছাড়া আর কোনো পরিত্রাণ নেই। তাই যারা এটা বলে যে আমরা পরিত্রাণ পেয়েছি পাপের ক্ষমা লাভ করা ছাড়াই এবং পাপের মূল্য পরিশোধ করা ছাড়াই, এটা কখনোই আসলে পরিত্রাণ নয়। তাই ইব্রিয় ৯ অধ্যায় ১২ পদে লেখা আছে, ছাগদের ও গৌবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। এই ছাগল এবং গৌবৎস হল পরিত্রাণ লাভ করার একটি উদাহরণ ছিল, যে কিভাবে মানুষ পাপের ক্ষমা লাভ করতে পারে রক্তের মধ্য দিয়ে। যদিও আসলে পশু বা প্রাণী কখনই আসলে মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষের পাপের মূল্য পরিশোধ করতে পারে না। এটা শুধুমাত্র এবং একমাত্র যীশুখ্রিস্টের ছায়া ছিল, যেটা তিনি তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন এবং তিনি সবথেকে পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন এবং অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। তাই এই ছাগল বা গৌবৎস হল যীশুখ্রিস্টের ছায়া। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপের ক্ষমা করার জন্য, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। তাই লুক ১ অধ্যায় ৭৭ পদে লেখা আছে, তাহার প্রজাদের পাপ মোচনে তাহাদিওকে পরিত্রাণের জ্ঞান দিবার জন্য। তাই অনন্ত জীবন পাওয়া, পাপের ক্ষমা লাভ করা, এই সমস্ত কিছুই আসলে একই বিষয়। তাই পাপের ক্ষমা লাভ করার অর্থ হল আপনি অনন্ত জীবন পেয়েছেন এবং আপনি স্বর্গে যেতে পারবেন। তাই এই বিষয়গুলো আসলে একই বিষয়। তাই এই পৃথিবীতে আমরা পরিত্রাণ পেয়েছি যদি আমাদের দেহটি মারা যায়, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে আমরা নিশ্চিতভাবে অনন্ত জীবন লাভ করেছি। তাই আমাদের মৃত্যুর পরে আমরা অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে থাকব এবং আমাদের পাপের মূল্য পরিশোধ করা হয়েছে এবং আমরা পাপ থেকে মুক্তি লাভ করেছি এবং অনন্তকালীন পাপের ক্ষমার কাজটি সম্পন্ন করা হয়েছে যীশুখ্রিস্টের মধ্য দিয়ে। তাই আমরা আর কখনোই সেই বিচারের সামনে দাঁড়াবো না এবং আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়েছি। যোহন ৫ অধ্যায় ২৪ পদে এই বিষয়ে বলা হয়েছে। আর এই পরিত্রাণের পরেই আমাদের বৃহৎ পরিবর্তনের অভিজ্ঞতা হয়েছে, যেটা হয়তোবা এই সময়ে অনুধাবন করাটা অনেক কঠিন। এবং আরেকটি বিষয় হলো, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা ঈশ্বরের পুত্র এবং কন্যা হয়েছি। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা মথি ৬ অধ্যায়ে বলা হয়েছে, যেটা আমরা প্রভুর প্রার্থনা বলি, যে তোমরা এই মতো প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। এখন আমরা ঈশ্বরকে আমাদের পিতা বলে সম্বোধন করতে পারি। আমরা ঈশ্বরকে আমাদের পিতা বলতে পারি, বাবা বলতে পারি। এবং এখন ঈশ্বর আমাদের পিতা হয়েছেন, অভিভাবকের ভালোবাসা আমরা পেয়েছি। তাই আমরা মণ্ডলীতে প্রত্যেকেই ব্রাদার এবং সিস্টার হয়েছি, অর্থাৎ ভাই এবং বোন হয়েছি। এটা কতটা অভূতপূর্ব একটি বিষয়। যারা তার নামে বিশ্বাস করছে তারা এই অধিকারী হচ্ছে, তারা ঈশ্বরের সন্তান হচ্ছে, ঈশ্বরের পুত্র এবং কন্যা হচ্ছে এবং তারা ঈশ্বরের সন্তান হিসাবে সমস্ত অধিকারের অধিকারী হচ্ছে।
আপনি হয়তোবা এটা ভাবতে পারেন যে স্বর্গদূতদের অনেক ক্ষমতা রয়েছে, তারা অত্যন্ত মহান। এমনকি লুসিফার, যে কিনা পতিত স্বর্গদূত, পরবর্তীতে শয়তান হয়েছে, তারও অনেক ক্ষমতা রয়েছে। এবং মথি 24 অধ্যায় বলা হয়েছে গাব্রিয়েল এবং মিখাইল হলেন প্রধান স্বর্গদূত। তারা অত্যন্ত ক্ষমতাশালী। গাব্রিয়েল মূলত হলেন বার্তা বাহক। তিনি ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, সুসমাচার পৌঁছে দেন। এবং মিখাইল হলেন ইসরায়েলের সমস্ত যুদ্ধ এবং কূটনৈতিক বিষয়ে সাহায্য করতেন। এবং ঈশ্বরের মহৎ সাহায্যেই ঈশ্বরের বিভিন্ন কাজে এই প্রধান স্বর্গদূতরা ব্যবহৃত হয় এবং তারা মানুষদের বিভিন্ন রকম সাহায্য করে। আমরা জানি যে ইসরায়েল জাতির মোট জনসংখ্যা হল 8 মিলিয়ন, অর্থাৎ 80 লক্ষ মানুষ। এবং অনেক অনেক দেশ রয়েছে ইসরায়েল জাতির চারিদিকে। এবং এটা আসলে খুবই সম্ভব যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। যদি আপনি দেখেন যে হামাস ইসরায়েলকে আঘাত করছে এবং গাজায় অনেক অনেক মানুষ মারা গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি লেবানন, সিরিয়া, ইরান, ইসরায়েল তারা যুদ্ধে লিপ্ত হচ্ছে। আশপাশের অনেকগুলো দেশ ইসরায়েল দেশের সাথে যুদ্ধ করছে। ইসরায়েল দেশটি আসলে অনেক ক্ষুদ্র এবং অন্যান্য দেশগুলো অত্যন্ত বড়। তাই এটা আসলে চিন্তা করাটা খুবই কঠিন, যেটা আসলে যুক্তি দিয়ে চিন্তা করা সম্ভব নয়। কিভাবে ইসরায়েল জাতি প্রত্যেকবারই বিজয়ী হচ্ছে, এটা আসলে ঈশ্বরের সাহায্যের কারণেই সম্ভব হচ্ছে। যদিও আসলে ইসরায়েল জাতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাদের অবাধ্যতার জন্য, কারণ তারা ঈশ্বরকে এবং যীশুখ্রিস্টকে অস্বীকার করেছে। তবু ঈশ্বর এই শেষ সময় এটাই চেয়েছেন, তিনি বর্তমানে নিজেকে প্রকাশিত করছেন। ঈশ্বর ইসরায়েলের মধ্য দিয়ে নিজেকে প্রকাশিত করছেন। তাই ঈশ্বরের প্রতিজ্ঞা হলো এটাই যে শেষ সময়ের আগ পর্যন্ত ইসরায়েল কখনোই ধ্বংস হবে না, কখনোই বিনষ্ট হবে না। ইসরায়েল হলো ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তারা যদি পরিত্রাণ না পায় তাহলে তারা স্বর্গে যেতে পারবে না। আসলে স্বর্গদূতেরা হলেন অত্যন্ত শক্তিশালী। গীতসংহিতা 103 অধ্যায় 20 পদে বলা হয়েছে, সদাপ্রভু দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। ঈশ্বর স্বর্গদূতদের মধ্য দিয়ে অনেক অনেক কাজ করে থাকেন, কিন্তু তবুও স্বর্গদূতেরা কখনো ঈশ্বরের সন্তান হতে পারে না। যদিও তাদের অনেক শক্তি রয়েছে, তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তারা কখনোই ঈশ্বরের সন্তান হতে পারবে না। ইব্রিয় 1 অধ্যায় 14 পদে বলা হয়েছে, উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একজন অভিভাবক স্বর্গদূত রয়েছে। প্রত্যেক বর্ণাগীন খ্রিস্টিয়ানদের সঙ্গে একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল রয়েছে, অর্থাৎ অভিভাবক স্বর্গদূত রয়েছে। এবং সেই স্বর্গদূতেরা আত্মার সহযোগী। তারা প্রচারকদের প্রতিনিয়ত সাহায্য করছে এবং যে খ্রিস্টিয়ানরা পরিত্রাণ পেয়েছে তাদেরকে সাহায্য করছে। তাই যদিও আসলে আমরা অনেক দুর্বল, কিন্তু আমাদের সঙ্গে অভিভাবক স্বর্গদূত রয়েছে এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন। সেই দূতেরা আমাদের পক্ষ হয়ে ঈশ্বরের কাছে খবর পাঠাচ্ছে, কারণ ঈশ্বরের কাছে সবথেকে দুর্বল ব্যক্তিও অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেই দুর্বল ব্যক্তিটি স্বর্গদূতদের থেকেও গুরুত্বপূর্ণ। আর স্বর্গদূতদের কাজ হল সেই পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের রক্ষা করা, তাদের আত্মার পরিচর্যা করা
এবং তাদেরকে সাহায্য করা এবং ঈশ্বরের কাছে তাদের বিষয়ে খবর পাঠানো। এভাবেই তারা আসলে ধার্মিকতায় রয়েছে। তাই যদি কোনো ব্যক্তি ঈশ্বরের সন্তানদেরকে বিদ্রূপ করে, তাহলে সেই খবরটি সেই স্বর্গদূতেরা ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। এবং যদি কেউ ভালো কিছু করে, তাহলে সেই খবরটিও ঈশ্বরের কাছে তারা পৌঁছে দেয়। এবং যদি তারা খারাপ কিছু করে, যদি পাপ কোনো কাজ করে থাকে, তাহলে সেই বিষয়গুলো ঈশ্বরের কাছে তারা রিপোর্ট পাঠায়। এবং এটা কোনো আসলে বানানো কোনো বিষয় নয়, এটা আসলে স্পষ্টভাবে বাইবেলে বলা হয়েছে। আমাদের প্রত্যেকটি কাজ ঈশ্বরের কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে। তাই আমরা যখন স্বর্গে যাব, তখন আমরা স্বর্গদূতদের দেখতে পাব। স্বর্গদূতেরা হলেন আত্মার পরিচর্যাকারী, আর আমরা ঈশ্বরের সন্তান, এবং সেই সাথে আমরা কনের উপরে রয়েছি, এবং আমরা ঈশ্বরের সমান গৌরবের অধিকারী হব, যেটা কখনই স্বর্গদূতেরা হতে পারবে না। হয়তোবা এই কারণে স্বর্গদূতেরা আমাদের কারণে ঈর্ষান্বিত হবে। এবং কিভাবে আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান থেকে ঈশ্বরের সন্তান হয়েছি? গালাতীয় 4:6 বলা হয়েছে, আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। এখানে বলা হয়েছে ঈশ্বর তার নিজ পুত্রের আত্মাকে তার নিজের কাছ থেকে আমাদের হৃদয়ে প্রেরণ করলেন। আমরা দত্তক সন্তান হয়েছি। রোমীয় 8:17 বলা হয়েছে, যখন আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, দত্তক পুত্র হয়েছি, তখন আমরা ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, অর্থাৎ আমরা ঈশ্বরের একই এবং সমান পরিমাণ প্রতাপান্বিত হব। আমরা একই রকম গৌরব পাব, এবং একই সাথে আমাদেরকে অনেক দুঃখের মধ্য দিয়ে যেতে হবে, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এই কারণে পরিত্রাণ পাওয়ার পরে আমাদেরকে অবশ্যই কষ্টভোগ করতে হবে। ধরুন একজন ছেলে, সে অত্যন্ত দরিদ্র এবং সে একটি এতিমখানায় রয়েছে, এবং একজন রাজা সে এতিমখানা দেখতে আসলেন। সেখানে সেই ছেলেটিকে দেখে তার অনেক মায়া হলো। তিনি তাকে তার ঘরে নিয়ে গেলেন, তাকে পোশাক দিলেন, তাকে রাজপুত্রের মতো রাখলেন। তার ভাগ্য, তার পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হলো। তার সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটল। সমস্ত কিছুই আসলে এক মুহূর্তের মধ্যেই পরিবর্তিত হয়েছে। তাই এই দৃষ্টান্তটা আসলে আপনি যদি চিন্তা করেন, আপনি দেখতে পাবেন যে যারা আসলে পাপী, তাদের একমাত্র গন্তব্যস্থল ছিল নরক। কিন্তু ঈশ্বরের সন্তান হয়ে যাবার কারণে তাদেরকে রাজপুত্রের পোশাক দেওয়া হয়েছে, এবং এই কারণে এখন থেকে তাকে সবাই ঈশ্বরের সন্তান বলেই ডাকবে। তাই পরিত্রাণ পাওয়ার বিষয়টি অত্যন্ত চমকপ্রদ একটি বিষয়। এই বিষয়টি আমরা কখনোই খাটো চোখে দেখতে পারি না। আমরা কখনো এটিকে অবজ্ঞা করতে পারি না, অস্বীকার করতে পারি না। আমাদেরকে অবশ্যই পরিত্রাণের গুরুত্বটিকে স্বীকার করতে হবে। ইফিসীয় 2:19 বলা হয়েছে, আর তিনি আসিয়া দূরবর্তী যে তোমরা, তোমাদের কাছে সন্ধির নিকটবর্তীর কাছেও সন্ধির সুসমাচার জানাইয়াছেন। 19 বলা হয়েছে, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। আমরা আর ঈশ্বরের কাছে অতিথি বা বিদেশী নই। আমরা তার পবিত্রগণের সহপ্রজা হয়েছি, এবং আমরা তার বাড়ির লোক হয়েছি। আমরা ঈশ্বরের বাড়ির লোক, তার পরিবারের একজন হয়েছি, এবং এই কারণে আমাদের মধ্যে একটি পারিবারিক বন্ধন রয়েছে। জগতেও আমাদের একটি পরিবার রয়েছে। আমাদের আমাদের জাগতিক পিতামাতা রয়েছে, ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু সেই সাথে আমাদের এখন একটি নতুন পরিবার হয়েছে,
আর এই পরিবারের আমরা হলাম নতুন সদস্য। তাই এই সম্পর্কটি অনন্তকাল ধরেই চলবে। এই সম্পর্কটি আসলে এমন নয় যেটা মৃত্যুর পরে অথবা এই পৃথিবী শেষ হওয়ার পরে শেষ হয়ে যাবে। তাই ফিলিপিও ৩ অধ্যায় ২০ এবং ২১ পদে বলা হয়েছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তাই যখন আপনি দক্ষিণ কোরিয়ায় জন্ম নেন, আপনি দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব লাভ করেন। কিন্তু আপনি যখন পরিত্রাণ পান, তখন আপনি স্বর্গের নাগরিকত্ব লাভ করেন। অর্থাৎ আপনি এখন স্বর্গের নাগরিক। আর এই জগতের যে নাগরিকত্ব, তা আসলে মৃত্যুর পরেই শেষ হয়ে যায়। কিন্তু স্বর্গে আমাদের নাগরিকত্ব, সেটা অনন্তকাল ধরে থাকবে। এটা কখনোই শেষ হয়ে যাবে না। আর এই কারণেই এই পাপময় পৃথিবীতে আমরা এখন প্রবাসী হিসাবে রয়েছি। আমরা প্রত্যেকেই এখানে আসলে প্রবাসী। আমরা এখানে শুধুমাত্র অল্প সময়ের জন্য রয়েছি। আমরা কখনোই এই পাপময় জগতের অংশীদারী হতে পারি না, কারণ আমরা স্বর্গের নাগরিকত্ব লাভ করেছি। তাই আমরা এখন চাইলেই আমাদের জাগতিক পরিবারের সাথে আত্মিক বিষয় নিয়ে কথা বলতে পারবো না। তারা এই বিষয়গুলো হয়তোবা এখনই বুঝতে পারবে না, কারণ আমরা এখন সম্পূর্ণভাবে ভিন্ন মানুষ হয়েছি। কারণ আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরা স্বর্গের নাগরিক হয়েছি। আর এই কারণেই আমরা এখন স্বর্গে যাবার জন্য অধীর অপেক্ষায় রয়েছি এবং আমরা যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছি। কখন আমাদের এই দীনতার দেহকে রূপান্তরিত করা হবে, কখন আমাদের সেই প্রতাপের শরীর দেওয়া হবে। যীশুখ্রিস্ট সেই সমস্ত কিছু করবেন। আর তাই যখন সেই মহারূপান্তর ঘটবে যিশুর দ্বিতীয় আগমনে, তখন আমরা ঈশ্বরকে দেখতে পাব। ইব্রিয় 11 অধ্যায় 13 এবং 14 পদ। আসুন আমরা একসাথে পড়ি। বিশ্বানুরূপে ইহারা সকলেই মরিলেন। ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন। এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এই কথা বলেন, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন, ইহা স্পষ্ট ব্যক্ত করেন। আমরা আর এই পাপময় পৃথিবীর অংশীদার নই, কারণ এটা অনন্তকালীন থাকবে না। এই জগৎটা আসলে আমাদের কাছে এখন খুব কম দামি হোটেলের মতো, যেখানে আসলে আমরা খুব অল্প সময়ের জন্য রয়েছি। তাই আমরা আর এই জগতের অংশ হতে পারি না। এমনকি যদিও আপনার এই জগতে অনেক মহৎ মহৎ বিষয় রয়েছে, আপনি কখনোই এটা অনন্তকাল ধরে উপভোগ করতে পারবেন না। এবং যদি আপনার খুব দুঃখের একটি জীবন থাকে, এই দুঃখের জীবনটিও আপনার অনন্তকাল ধরে থাকবে না। এই সমস্ত কিছুই আসলে পরিবর্তিত হয়ে যাবে। তাই যদি আপনি ইব্রিয় 13 অধ্যায় 14 পদ দেখেন, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। আসুন আমরা আবার ইব্রিয় 11 অধ্যায় ফিরে যাই। ইব্রিয় 11 অধ্যায় 13 পদ। বিশ্বাসানুরূপে ইহারা সকলে মরিলেন। ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া
সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এইরূপ কথা বলেন, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। অর্থাৎ এখানে পুরাতন নিয়মের ভাববাদীদের কথা বলা হয়েছে। তারা এই পৃথিবীতে যখন ছিলেন তখন তারা নিজেদেরকে বিদেশী এবং প্রবাসী মনে করতেন। ঠিক একইভাবেও আমরাও বিদেশী এবং প্রবাসী হয়েছি, কারণ আমরা এখন স্বর্গের নাগরিক। আমাদের একটি নিজেদের দেশ রয়েছে এবং সেখানেই আমরা ফিরে যাব, আর সেই দেশটি হল স্বর্গ, যে বিষয়টি 16 পদে বলা হয়েছে। কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন। তাই আমরা মূলত এই পৃথিবীতে বিদেশী এবং প্রবাসী, এবং আমরা আমাদের নিজেদের দেশের আকাঙ্ক্ষা করছি, এবং সেই উত্তম দেশটি এখানে নয়, সেই উত্তম দেশটি হল স্বর্গ। তাই আমরা আমাদের উত্তম দেশকে সবসময় মিস করছি, যেটা আমাদের মধ্যে কখনো ছিল না। যখন আমরা পরিত্রাণ পাইনি, তখন আমাদের হৃদয়ের মধ্যে সে উত্তম দেশটি ছিল না। তাই সত্যিকার অর্থে এই জগতে আমাদের কোনো নিজেদের দেশ নেই, কিন্তু এখন আমাদের স্বর্গে নিজেদের একটি দেশ রয়েছে, এবং এটি হলো উত্তম দেশ, যেটা ঈশ্বর তৈরি করেছেন, যেটা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি প্রতিজ্ঞা। তাই এই সামার রিট্রিটে আপনি হয়তোবা অনেক কিছুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন এবং অনেক মহৎ মহৎ বিষয় দেখেছেন। আসুন আমরা ইফিসীয় 3 অধ্যায় 20 পদ দেখি। ইফিসীয় 3 অধ্যায় 20 পদ। আসুন আমরা একসাথে পড়ি। পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্যসাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। এখানে বলা হয়েছে আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। তাই যখনই আমরা রিট্রিট সেন্টারে যাই এবং আমরা অনেক কিছু দেখতে পাই, এবং আমি বলবো এটা খুবই স্বাভাবিক এবং গতানুগতিক বিষয়, কারণ আমরা এটা সবসময় দেখতে পাই। আর যারা প্রথমবারের জন্য পার্টিসিপেন্টরা আসে, তারা এটা দেখে অনেক আশ্চর্য হয় যে আমাদের ব্রাদার সিস্টাররা কত চমৎকার। তারা এই কঠিন আবহাওয়ার মধ্যেও আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমাদেরকে স্বাগত জানাচ্ছে, এবং আমরা রিট্রিট সেন্টারে দেখতে পাই যে আমাদের ব্রাদার সিস্টাররা কিভাবে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করছে, এবং আমরা দেখতে পাই যে সমস্ত জায়গায় তারা কিভাবে খেয়াল রাখছে। তারা সমস্ত লোকদের জন্য খাবার প্রস্তুত করছে, এবং আমরা দেখি যে কিভাবে আমাদের ব্রাদার সিস্টাররা থালা বাসন ধুচ্ছে, এবং তারা স্বেচ্ছায় এই কাজগুলো করছে। তাদেরকে কাউকেই জোরপূর্বক কোনো কাজ করতে দেওয়া হয়নি। সমস্ত ব্রাদার সিস্টাররা স্বেচ্ছায় এই সমস্ত কাজ করছে, এবং তারা প্রত্যেকটি কাজ আনন্দের সাথে করছে। তাই যদি আপনি সামার রিট্রিটে যান, একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আপনার যদি কোনো কাজ না থাকে, আপনি যদি কোনো পরিচর্যার মধ্যে না থাকেন, যদিও আপনি পরিত্রাণ পেয়েছেন, এই ধরনের লোক আসলে খুব কমই রয়েছে। কারণ সেখানে অনেক অনেক ব্রাদার সিস্টার রয়েছে, এবং তারা কোনো না কোনো কাজ খুঁজে নেয় ঈশ্বরের পরিচর্যা করার জন্য। এমনকি তারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফি দিচ্ছে এবং মানুষদের পরিচর্যা করছে। যারা নতুন পার্টিসিপেন্ট,
তাদের পরিচর্যা করছে এবং অনেক অনেক মানুষ বাইবেল সেমিনারে বাক্য শুনছে এবং সেই সাথে তাদেরকে পাস্টরদের মধ্য দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে এবং সেখানে মেডিকেল রুমও রয়েছে। সেখানে তারা ওষুধ প্রেসক্রাইব করছে এবং সমস্ত লোকদের তারা সমস্ত হৃদয় দিয়ে পরিচর্যা করছে। তাই এই সামার রিট্রিটে আমরা একত্রিত হয়েছি এবং আমরা একসাথে কাজ করছি এবং আমাদের মধ্য দিয়ে ঈশ্বর তার মহৎ কার্য সাধন করছেন। যদি আমরা ব্রাদার সিস্টাররা একত্রিত না হতাম, আমরা যদি এক আত্মায় স্থির না থাকতাম, তাহলে কখনোই এই সামার রিট্রিট হতে পারত না, কখনোই এই মহান ইতিহাস সৃষ্টি হতো না। তাই ঈশ্বর শুধুমাত্র আমাদের এই একতার জন্যই আমাদেরকে সাহায্য করছেন এবং শুধুমাত্র যে আমরা একত্রিত হয়েছি তা নয়, আমরা এক আত্মা হয়েছি, আমরা একজন অন্যজনের সহযোগী হয়েছি এবং আমরা একে অপরের জন্য প্রার্থনা করেছিলাম এবং আমরা দেখেছি যে আমরা শুধুমাত্র একটা বিষয়তেই আকাঙ্ক্ষা করেছিলাম, যে কিভাবে আমরা সুসমাচার প্রচার করতে পারি আরও বিস্তৃতভাবে এবং আরও দৃঢ়ভাবে। তাই আমাদেরকে অবশ্যই এই বিষয়টি অনুসন্ধান করা প্রয়োজন, যে মানুষগুলো এখনও সেই সুযোগটি পায়নি বাইবেল সেমিনার করার অথবা সুসমাচার প্রচার শোনান। আমরা চাই যে সেই মানুষগুলো যেন পরিত্রাণ পায়, যেন অনেক অনেক মানুষ আরও পরিত্রাণ পায়। এবং ব্যক্তিগতভাবে আমি দেখেছিলাম এই সামার রিট্রিটে এই সময়টা অত্যন্ত গরম ছিল, আবহাওয়া ছিল অত্যন্ত উত্তপ্ত এবং সেই সাথে অনেক বৃষ্টি হয়েছিল। আমি সত্যিই অনেক চিন্তিত ছিলাম এবং অনেক লোকই এই বিষয়টি নিয়ে খুশি ছিলেন না এবং অনেকেই পৌঁছানোর পরপরই ফিরে গিয়েছিল। তবুও আমাদের আশার বাইরে অনেক অনেক মানুষ উপস্থিত হয়েছিল এবং অনেকেই নতুনভাবে পরিত্রাণ পেয়েছে এবং আমাদের ব্রাদার সিস্টাররা অনেক মহৎ কাজ করেছে এবং ঈশ্বরের সাহায্যে এই সমস্ত কিছু হয়েছে। কলসীয় 4 অধ্যায় 11 পদে কিছু ব্রাদার সিস্টারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী। এখানে সেই ব্রাদার সিস্টারদেরকে সহকারী বলা হয়েছে। তাই আমরা এই মহৎ কাজের অংশগ্রহণকারী এবং সেই সাথে আমরা ঈশ্বরের কাজের সহকারী হয়েছি। এটা আসলে অত্যন্ত গৌরবের একটি বিষয়। ফিলিপিও 1 অধ্যায় 27 পদে বলা হয়েছে, কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদেরকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণের সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। বিশ্বাসে সুসমাচারের জন্য একত্রিত হওয়া। তাই আমাদের ব্রাদার সিস্টাররা যে কাজগুলো স্বেচ্ছায় করছে, এটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। ধরে নিন, এই যে আমাদের ব্রাদার সিস্টাররা তারা বাথরুম পরিষ্কার করছে অথবা রেস্টরুম ক্লিনিং করছে, এটা আসলে এমন কোনো কাজ নয় যেগুলো তাদেরকে জোরপূর্বক করানো হচ্ছে, এটা তারা স্বেচ্ছায় করছে। তাই এই সামার রিট্রিটে আমরা একসাথে প্রার্থনা করছি এবং আমরা একসাথে এই সমস্ত মহৎ কাজগুলো করছি। আমরা এই কাজগুলো করছি যেন ঈশ্বরের মহৎ কাজ প্রকাশিত হয়। আমরা এই সমস্ত কাজে অংশগ্রহণ করছি এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করছি এবং এক আত্মায় সমস্ত কাজগুলো করছি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন এবং আমি প্রতিনিয়ত ক্যামেরুনে কিভাবে সুসমাচার প্রচারিত হচ্ছে সেই বিষয়ে মেসেজ পাঠাচ্ছি। সেখানে আমাদের আফ্রিকান মিশনারি রয়েছেন এবং তিনি ৪৫ জন ব্রাদার সিস্টারদের লিড দিচ্ছেন।
নতুন একটি দেশের অভিজ্ঞতা এটা অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে, তবুও তারা তাদের কাজে অনেক পরিশ্রম করছে। আফ্রিকায় যারা রয়েছে তাদেরকে তারা একত্রিত করছে, যেন তারা সত্যিকার অর্থে পরিত্রাণ পেতে পারে। তারা তাদের নিজেদের টাকায় প্লেনের টিকিট কেটেছেন এবং আফ্রিকানদের জন্য যে উপহার দেওয়া হবে সেগুলোর জন্য তারা অর্থ দিয়েছে। তারা যেন পরিত্রাণ পায়, এই কারণে তারা তাদের কাজে অত্যন্ত পরিশ্রম করেছেন। এটা খুবই সম্ভব যে তাদের হয়তোবা কোনো রোগ হতে পারে, কোনো অসুস্থতা আসতে পারে, কারণ তারা একটি সম্পূর্ণ নতুন একটি পরিবেশে গিয়েছেন এবং কখনো কখনো এটা অনেক ঝুঁকিপূর্ণ নতুন কোনো জায়গায় ভ্রমণ করা এবং কোনো একটা অস্বস্তিকর পরিবেশে পড়া। যাই হোক, তারা এই কাজগুলো করছে এক মন প্রাণে, বিশ্বাসের সুসমাচারের উদ্দেশ্যে। তো আমরা দেখেছি যে এই সামার রিট্রিটের মধ্য দিয়ে আমরা আমাদের এই জীবনকে দেখেছি এবং পরিত্রাণ পাওয়ার পরে আমাদের কেমন জীবন হওয়া উচিত তা আমরা দেখতে চাই। আসুন আমরা যোহন 15 অধ্যায় দেখি। মূলত এই টপিকের উপরে আরও কয়েকটি সারমন চলবে। আসুন আমরা যোহন 15 অধ্যায় দেখতে চাই। এটা হলো মূলত নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানের জীবন কেমন হওয়া উচিত সেই বিষয়ে বলা হয়েছে। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। যীশুখ্রিস্ট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য এই দৃষ্টান্ত ব্যবহার করছেন। আপনি যদি 3 পদে দেখেন, আসুন আমরা 3 পদটি একসাথে পড়ি। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। এই সমগ্র যোহন 15 অধ্যায়ে যিশু এই কথাই আমাদেরকে বলছেন যে তোমাদেরকে অবশ্যই আমাতে থাকতে হবে, আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদেরকে অবশ্যই যিশুর সঙ্গে যুক্ত থাকতে হবে। এটাই মূলত যোহন 15 অধ্যায়ের মূল টপিক। তাই আমাদেরকে অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে অবশ্যই পরিত্রাণের পরবর্তী জীবন সম্পর্কে শিক্ষা লাভ করা উচিত। এখানে যীশুখ্রিস্ট বলেছেন, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা পরিষ্কৃত আছো। এই বাক্য বলতে সুসমাচারের বাক্য বোঝানো হয়েছে। এই বাক্যই আমাদের সমস্ত পাপকে ধৌত করেছে। বাক্যের কারণেই আপনি এখন পরিষ্কৃত আছেন। তাই যীশুখ্রিস্ট বলছেন, তোমরা আমাতে থাকো, অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের মধ্যে থাকতে হবে, তাহলে ঈশ্বরও আমাদের মধ্যে থাকবেন। প্রথম পিতর 1 অধ্যায় 22 পদে বলা হয়েছে, তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। সত্যের আজ্ঞাবহতার অর্থ হল সত্যকে জানা। যখনই আপনি সত্যকে গ্রহণ করবেন তখন সেই সত্যই আপনাকে স্বাধীন করবে। আমরা আমাদের আত্মাগুলোকে বিশুদ্ধীকরণ করেছি, তাই আমাদেরকে অবশ্যই একে অপরকে ভালোবাসতে হবে।
এবং এই ভালোবাসাটা হতে হবে একাগ্র। তাই আমরাই পারি একে অপরকে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে একাগ্রভাবে ভালোবাসতে। সুসমাচার গ্রহণ করার পরে আমাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়েছে, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই তা হয়েছে। তাই কোনো রকম মিথ্যাচার ছাড়াই আমরা একাগ্রভাবে একে অপরকে ভালোবাসতে পারি। ভাতৃপ্রেমের মধ্যে কোনো ধরনের মিথ্যা নেই। হয়তোবা কখনো কখনো ভালোবাসার মধ্যে মিথ্যা থাকে। ধরুন আপনি কারো অনেক বেশি আপন হয়ে গেলেন, এর কারণে আপনি কি সুবিধা পাবেন? যদি আপনি ভালোবাসার মধ্যে সুবিধা চিন্তা করেন, তাহলে এটা সত্যিকারের ভালোবাসা নয়, এটা মিথ্যার সাথে ভালোবাসা। আমাদের সমস্ত নতুন জন্মপ্রাপ্ত ব্রাদার সিস্টারদের একটি শক্তি আছে, বিশুদ্ধ অন্তঃকরণে একে অপরকে একাগ্রভাবে ভালোবাসার। এবং এই বিষয়টি খুবই স্বাভাবিক একটি বিষয় নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে। আপনি একাগ্রভাবে একে অপরকে ভালোবাসতে পারেন। আসুন আমরা যোহন 14 অধ্যায় 20 পদ দেখতে চাই। যোহন 14 অধ্যায় 20 পদ। সেই দিন তোমরা জানিবে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। এখানে সেই দিনের কথা বলা হয়েছে। এই সেই দিন বলতে পরিত্রাণের দিন, পাপের ক্ষমা লাভের দিনের কথা বলা হয়েছে। যখন আপনি সেই সত্যকে গ্রহণ করবেন, তখন আপনার মধ্যে একটি মহৎ পরিবর্তন ঘটবে এবং আপনি তখন পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করবেন। এবং সেই দিন আপনি জানতে পারবেন যে খ্রিস্ট পিতাতে আছেন এবং আপনিও খ্রিস্টে আছেন এবং খ্রিস্ট আপনার মধ্যে আছেন। অর্থাৎ প্রত্যেকেই আমরা একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকেই ঈশ্বরের রাজ্যে একত্রিত হয়েছি। তাই প্রভু এখানে বলেছেন, তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আমরা 1 করিন্থীয় 1 অধ্যায় 8 পদ দেখি। 1 করিন্থীয় 1 অধ্যায় 8 পদ এবং 9 পদ। আর তিনি তোমাদিওকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। যেই দিনে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, সেই দিনের আগ পর্যন্ত তিনি আমাদেরকে স্থির রাখবেন, যেন আমরা শেষ পর্যন্ত শক্তিশালী থাকতে পারি, যেন আমরা অনিন্দনীয় থাকতে পারি। এখানে বলা হয়েছে তিনি তোমাদিওকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন। সেই দিনটি হল প্রভু যীশু খ্রিস্টের দিন। তাই আমাদের বিশ্বাসের নিশ্চয়তা দেওয়া হবে এবং সেই বিশ্বাসের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে, যেন আমাদের বিশ্বাসের পূর্ণতা পায়। এবং আমরা দেখেছি 9 পদে বলা হয়েছে, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। পরিত্রাণের দিন, যখন সুসমাচার প্রচারিত হয়েছিল, তখন আমরা তা গ্রহণ করেছিলাম এবং আমাদেরকে যীশুখ্রিস্টের সহভাগিতার জন্য আমন্ত্রণ করা হয়েছে। তাই এখন আমাদের সত্যিকারের এবং মহৎ সহভাগিতা হয়েছে যীশুখ্রিস্টের সঙ্গে। তাই এই সমাজে, এই পৃথিবীতে, এখানে আপনার একটি সমাজ রয়েছে, আপনার একটি সম্পর্ক রয়েছে আপনার জাগতিক পিতামাতার সাথে, আপনার ভাই বোনের সাথে, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের সাথে। এই গ্রুপটি হলো সমাজের একটি ছোট গ্রুপ, যেখানে আপনার পারিবারিক বন্ধন রয়েছে।
পরিত্রাণ পাওয়ার পরে, নতুন জন্ম পাওয়ার পরে আপনাকে সহভাগিতায় আহ্বান করা হয়েছে। এই ফেলোশিপ বা সহভাগিতা হলো খ্রিস্টের ফেলোশিপ, যে সহভাগিতায় এসে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিত্রাণ পাওয়ার পরে কখনোই একা একা কোনো কিছু করা যায় না। আপনি সুসমাচার প্রচারের জন্য কখনোই একা একা কোনো কিছু করতে পারবেন না। আপনি পরিত্রাণ পেতে পারেন, কিন্তু আপনি একা একা কোনো কাজ করতে পারেন না। কারণ যখন আপনি নতুন জন্ম পান, তখন আসলে আপনি একজন শিশু। তাই আপনি একা একা কোনো কিছুই করতে পারেন না। এই কারণে আপনার সুরক্ষা প্রয়োজন, আপনার পরিচর্যার প্রয়োজন, আপনার প্রয়োজন ভালোবাসা এবং অনুগ্রহ, আপনার প্রয়োজন খ্রিস্টের সহভাগিতার মধ্যে থাকা, নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সাথে, ব্রাদার সিস্টারদের সাথে থাকা, এবং আপনার অনিন্দনীয় হওয়া প্রয়োজন, যেন আপনি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত নিখুঁত হতে পারেন। কিন্তু কোনো কোনো মানুষ আসলে হারিয়ে গিয়েছে। তারা বলে যে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু তারা চার্চ সম্পর্কে কোনো কিছুই জানে না, তারা মণ্ডলী সম্পর্কে জানে না। আপনি যদি একজন নবজাতক শিশু হয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনার প্রয়োজন মায়ের দুধ। সেই সাথে আপনার প্রয়োজন বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তাই প্রভু বলেছেন, তোমরা আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। এটাই হলো আমাদের প্রথম কাজ আমাদের পরিত্রাণ পাওয়ার পরে। আসুন আমরা প্রথম যোহনে যাই। প্রথম যোহন 1 অধ্যায় 3 পদ। প্রথম যোহন 1 অধ্যায় 3 পদ, 3 এবং 4 পদ পড়ব। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিওকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাহার পুত্র যীশুখ্রিস্টের সহিত। আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। অর্থাৎ এই চিঠিটি লেখার উদ্দেশ্য 2 এবং 3 পদে বলা হয়েছে। যীশুখ্রিস্টের 12 জন শিষ্যদের মধ্যে প্রেরিত যোহন এই অধ্যায়টি লিখেছিলেন। যদি আপনি 3 পদটি পড়ে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে সহভাগিতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। তাই প্রথম যোহন থেকে শুরু করে তৃতীয় যোহন পর্যন্ত সমস্ত কিছুতেই সহভাগিতার কথা বলা হয়েছে। এটা হলো পরিত্রাণ পাওয়ার পরবর্তী জীবন এবং যীশুখ্রিস্টের সাথে যুক্ত থাকার জীবন, ঈশ্বরের সঙ্গে জীবন। আর তাই পরিত্রাণ পাওয়ার পরেই সহভাগিতা শুরু হয়, ফেলোশিপ স্টার্ট হয়। তাই সত্যিকার অর্থে আমাদের সহভাগিতা হল ঈশ্বরের সঙ্গে এবং তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে। এবং আমাদের আনন্দের পরিপূর্ণতা আসে এই সহভাগিতার অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাই আমাদেরকে অবশ্যই এই সহভাগিতার মধ্যে থাকা প্রয়োজন। পরিত্রাণ পাওয়ার পরের জীবন হল ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা এবং সহভাগিতার সঙ্গে যুক্ত থাকা, যেখানে ব্রাদার এবং সিস্টারেরা রয়েছে। এটাই হলো ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করা। আপনি যদি সহভাগিতা থেকে দূরে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের কাছ থেকেই দূরে থাকছেন। আপনি কখনোই একা থাকতে পারেন না এবং পরিত্রাণ পাওয়ার পরে আপনি কখনো বিশ্বাসে সম্পূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন না যদি আপনি মণ্ডলী থেকে দূরে থাকেন, যদি আপনি চার্চ থেকে দূরে থাকেন। তাই আপনাকে অবশ্যই মণ্ডলীর মধ্যে থাকতে হবে। একজন শিশু কখনো একা একা বৃদ্ধি পেতে পারে না। একজন শিশু কখনো এটা বলতে পারে না যে, ঠিক আছে বাবা মা, তোমাদেরকে গুড বাই জানাচ্ছি, আমি বিদায় জানাচ্ছি, আমি এখন আমার যা ইচ্ছা আমি তাই করব এবং আমি একাই জীবনযাপন করব এবং আমি নিজেই নিজেকে সহযোগিতা করব। এটা কখনোই সম্ভব নয়। এই বিষয়টি কখনোই সত্য হতে পারে না একটি শিশুর ক্ষেত্রে।
তাই আপনাকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে ব্রাদার সিস্টারদের সাহায্য এবং সহযোগিতার মধ্য দিয়ে, এবং আমাদের পিতার সাহায্যের মধ্য দিয়ে, ঠিক যেমনটা একটি শিশুর প্রয়োজন। তাই নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে তাদের জন্য এই কথাগুলো বলা হয়েছে। এই জন্য যোহন বলেছেন, এই জন্য এই সকল লিখিতেছি যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তাই যদি আপনি ফেলোশিপের মধ্যে থাকেন, তখন আপনার আনন্দ পরিপূর্ণতা পাবে, আপনি আনন্দপূর্ণ জীবনযাপন করবেন। আসলে ফেলোশিপে থাকার যে আনন্দ, এর থেকে আনন্দ আর কোনো কিছুই হতে পারে না। আপনি সত্যিকারের আনন্দ পাবেন এখানে। যখন আমরা 2020 সালে প্যান্ডেমিকের মধ্যে ছিলাম, যেটাকে কোভিড-19 বলা হয়, আমরা তখন চার্চে আসতে পারতাম না। তাই আমরা একে অপরের কাছে যেতাম। আমরা চার্চে উপস্থিত থাকতে পারতাম না এবং আমরা কোনো কিছুই করতে পারতাম না। সেই দিনগুলোতে যখন আমাদের সামার রিট্রিট হয়েছিল, তখন যারা রিট্রিট সেন্টারে এসেছিল, তখন আমরা অনেক ব্রাদার সিস্টারদের মিস করছিলাম। অনেক ব্রাদার সিস্টারদের ভালোবাসা মিস করছিল এবং ঈশ্বরের ভালোবাসাকে অনুভব করেছিল। আসুন আমরা আবার যখন পুনরুদ্ধায় ফিরে যাই, 5 পদে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। এখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা। যে খ্রিস্টের মধ্যে থাকে, খ্রিস্ট তার মধ্যে থাকেন। তাই প্রভু যীশু খ্রিস্ট হলেন দ্রাক্ষালতা এবং আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা, আমরা হলাম শাখা প্রশাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। অর্থাৎ আপনি যখন তার মধ্যে থাকবেন, তিনি আপনার মধ্যে থাকবেন। অর্থাৎ একে অপরের সাথে সংযুক্ত থাকা, লেগে থাকা। কারণ আমরা হলাম দ্রাক্ষালতার শাখা প্রশাখা এবং যীশুখ্রিস্ট হলেন দ্রাক্ষালতা। তাই আপনি অনেক ফলে ফলবান হবেন যদি আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকেন। আর যদি আপনার সঙ্গে খ্রিস্ট যুক্ত না থাকেন, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। দ্রাক্ষালতার সাথে যদি শাখা প্রশাখা যুক্ত না থাকে, তাহলে তা বেঁচে থাকবে না। আর দ্রাক্ষালতার সাথে, মূলের সাথে যুক্ত হওয়ার কারণে আপনি সেই দ্রাক্ষালতার সাহায্যে ফল ধরতে পারবেন। তাই এটা খুবই সহজ একটি জীবন। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে আপনাকে শুধুমাত্র মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে। আপনাকে শুধুমাত্র মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। যখন আপনি বাক্য থেকে শিক্ষা লাভ করবেন এবং ব্রাদার সিস্টারদের সাথে ফেলোশিপ করবেন, তখন আপনি প্রতিদিন একটু একটু করে পুষ্টি পাবেন, আপনার বৃদ্ধি ঘটবে এবং প্রতিদিন আপনার বিশ্বাসের বৃদ্ধি হবে এবং এই কারণে আপনার মধ্যে সেই ফল দেখা যাবে। তাই এই বিষয়টি থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ঈশ্বর ছাড়া, মণ্ডলী ছাড়া আপনি কোনো কিছুই করতে পারেন না। সহভাগিতা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। যীশুখ্রিস্ট এখানে স্পষ্ট করে বলছেন, আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। তাই আপনাকে অবশ্যই মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে, দ্রাক্ষালতার সাথে যুক্ত থাকতে হবে। একটি শাখা হিসাবে আপনার পুষ্টি দরকার, যেন আপনি ফল ধরতে পারেন, এবং সেই বিষয়টি সম্ভব হবে যখন আপনি দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত থাকবেন। যীশুখ্রিস্ট এখানে বলছেন, আমাকে ছাড়া তোমরা কোনো কিছুই করতে পারো না,
কিন্তু আমার সাথে যুক্ত হয়ে তোমরা যে কোনো কিছুই করতে পারো। আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে অনেক ফলে ফলবান হতে পারেন। একটি শাখা যদি দ্রাক্ষালতার সাথে যুক্ত না থাকে, তাহলে সেই শাখাটি খুব দ্রুতই মরে যাবে এবং সেটিকে আগুনে পোড়ার জন্য ফেলে দেওয়া হবে। তাই ঈশ্বর ছাড়া আপনি কোনো কিছুই করতে পারেন না। এই বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি ফেলোশিপে যুক্ত না থাকেন, তাহলে আপনি কখনোই বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারবেন না। আপনি কখনোই সুসমাচার প্রচার করতে পারবেন না। আপনি ঈশ্বরের জন্য জীবনযাপন করতে পারবেন না। আপনি ঈশ্বরের জন্য ধার্মিকতায় কাজ করতে পারবেন না। তাই ফেলোশিপ ছাড়া, সহভাগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। এই কারণে সহভাগিতা হল ঈশ্বরের সঙ্গে থাকা, খ্রিস্টের সঙ্গে থাকা, ঈশ্বর যীশুখ্রিস্ট এবং পবিত্র আত্মার সঙ্গে আমাদের সহভাগিতা করা, ব্রাদার সিস্টারদের সঙ্গে সহভাগিতা করা। তাই স্বাভাবিকভাবেই আপনি অনেক ফলে ফলবান হবেন। আসুন আমরা প্রথম করিন্থীয় 12 অধ্যায় দেখি। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12 পদ। 12 এবং 13 পদ পড়ব। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেইরূপ। ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। দেহ এক হলেও অঙ্গ প্রত্যঙ্গ অনেক। যেমন একটি দেহে নাক, কান অথবা চোখ রয়েছে, আঙুল রয়েছে এবং দেহের বিভিন্ন অংশ রয়েছে। তাই আমরা হলাম খ্রিস্টের দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ। আমরা খ্রিস্টের দেহের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। খ্রিস্ট হলেন সেই দেহের মস্তক এবং আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তাই এই বিষয়টি আমরা এইভাবেই ব্যাখ্যা করতে পারি। একটি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মতো আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি। এখানে বলা হয়েছে আমরা সকলে এক দেহ হওয়ার জন্য এক আত্মাতে বাপ্তায়জিত হয়েছি। কি গ্রিক, কি যিহুদি। যিহুদিরা হল ঈশ্বরের মনোনীত ব্যক্তি এবং গ্রিক জাতি হল পরজাতি। আবার এখানে বলা হয়েছে কি স্বাধীন, কি দাস, অর্থাৎ এখানে কোনো বৈষম্যের প্রয়োজন নেই। পরিত্রাণ পাওয়ার পরে আমরা সকলেই আসলে এক। পরিত্রাণ পাওয়ার পরে সেখানে কোনো বৈষম্য থাকে না, সে দাস হোক অথবা স্বাধীন। যখন এই বাক্যগুলো লেখা হয়েছিল তখনও দাস প্রথা ছিল। সেই সময় আপনি দাস কিনতে পারেন। একজন ব্যক্তিকে, একজন মানুষকে আপনি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন। কিন্তু এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে দাসেরা তখন মুক্ত হয়ে যায়। দাসেদেরকে তখন আর দাস বলা যাচ্ছে না, দাস হয়ে যায় স্বাধীন। কারণ মণ্ডলীর মধ্যে কোনো বৈষম্য নেই এবং সহভাগিতায় এক দেহ হওয়ার জন্য আমরা সকলে বাপ্তায়জিত হয়েছি এবং আমরা প্রত্যেকেই একই আত্মা পেয়েছি। এই আত্মা আপনার সামাজিক অবস্থানের উপর নির্ভর করছে না। যদি আপনি সমাজে একজন উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন নিম্ন পদস্থ ব্যক্তি হয়ে থাকেন, এখানে আমরা প্রত্যেকেই সমান, কারণ আমরা এক আত্মা পেয়েছি এবং একই রকমভাবে আমরা পুষ্টি পাচ্ছি। এক আত্মা থেকে আমরা একই শিক্ষা পাচ্ছি। আফ্রিকাতে আমাদের 34টি দেশ রয়েছে যেখানে সুসমাচার প্রচারিত হয়েছে এবং এখন এ সময়
ক্যামেরুনে সুসমাচার প্রচারিত হচ্ছে, যেখানে প্রায় ৪৫ জন ব্রাদার এবং সিস্টার সেখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে সুসমাচার প্রচারের উদ্দেশ্যে। আমাদের মধ্যে তাদের ভিন্নতা রয়েছে, আমাদের গায়ের রং এবং তাদের গায়ের রঙের মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা গায়ের রঙের জন্য বৈষম্য করি না, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের চোখে এক। ঈশ্বর আমাদের প্রত্যেককেই একই রকম চোখ দিয়ে দেখছেন, এবং ঈশ্বর এটাই চান যেন প্রত্যেকেই পরিত্রাণ পায়। তারা কালো হোক অথবা এশিয়ান হোক অথবা ফর্সা হোক অথবা যে কোনো ধর্মে এবং বর্ণের হোক, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন। তাই আমাদেরও তাদেরকে ভালোবাসা প্রয়োজন। তাই এই ভালোবাসার মধ্য দিয়ে আমাদের আফ্রিকান ব্রাদার সিস্টাররা তারা সত্যিকারের আনন্দ পায়। এখানে বলা হয়েছে, আমরা কি জিহুদি কি গ্রিক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য এক আত্মাতে বাপ্তায়জিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। তাই এটা আসলে জলে বাপ্তায়জিতর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে আত্মায় বাপ্তায়জিত হওয়ার কথা। তাই এটা আসলে এমন কোনো বিষয় না যেটা আপনি শারীরিকভাবে অনুভব করবেন, কিন্তু এটা হবে যখন পবিত্র আত্মা আপনার মধ্যে থাকবেন এবং আপনি চার্চের সঙ্গে যুক্ত থাকবেন। তাই সকলেই একই পবিত্র আত্মা দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিজিত হয়েছে। আমরা প্রত্যেকেই এক দেহের অংশ হয়েছি, যেটা 12 পদে লেখা আছে। কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেইরূপ। এখানে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। আমরা বৈষম্য করি না। আমরা প্রত্যেক ব্রাদার সিস্টার সকলেই সমান। আপনি শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন, আপনি যেমনই হন না কেন, কিংবা আপনি দরিদ্র হন অথবা আপনি ধনী হন, এটা আসলে কোনো বিষয় না, কারণ আমরা প্রত্যেকেই এক আত্মায় একাত্ম হয়েছি। আমরা প্রত্যেকেই এক দেহে এবং এক আত্মায় বাপ্তাজিত হয়েছি। 27 পদে যদি আমরা দেখি, আসুন আমরা একসাথে পড়তে চাই। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। প্রেরিত পৌল এই কথা বলছেন যে আমরা প্রত্যেকেই খ্রিস্টের দেহ এবং আমরা এক একজন এক একটি অঙ্গ। যদি আপনি ফেলোশিপের মধ্যে থাকেন, তাহলে আপনি এক দেহের মধ্যে রয়েছেন, এবং আমরা প্রত্যেকেই এই এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কেউ কেউ হয়তোবা আমরা চোখ হিসেবে রয়েছি, কেউ কেউ আমরা মুখ হিসেবে রয়েছি, কেউ অথবা নাক, কেউ অথবা কান, কেউ অথবা আঙুল অথবা পায়ের পাতা। এক একজন এক একটি অঙ্গ হিসেবে আমরা কাজ করছি, কারণ আমরা জানি যে দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের এক একটি কাজ রয়েছে। যেহেতু আমরা খ্রিস্টের দেহের অঙ্গ, আমরা কখনই তাকে ছাড়া থাকতে পারি না। একটি অঙ্গ কখনো দেহের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না। এই দেহের মস্তক হল খ্রিস্ট, অর্থাৎ মণ্ডলীর মস্তক হল খ্রিস্ট। তিনি এই দেহের মাথা। তাই আমরা খ্রিস্টকে ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমরা কখনোই সহভাগিতাকে পরিত্যাগ করতে পারি না। যদি আপনি সহভাগিতা পরিত্যাগ করেন, তাহলে আপনি খ্রিস্টকে পরিত্যাগ করছেন। তাই আপনি চার্চের সঙ্গে যুক্ত থেকে উত্তম কাজ করতে পারেন, কিন্তু চার্চ থেকে দূরে থাকার অর্থ হল ঈশ্বরের কাছ থেকে, খ্রিস্টের কাছ থেকে দূরে থাকা। অনেকে এরকম কথা বলে যে আমি অনেক টাকা ইনকাম করব, আমি অনেক কাজ করব, তারপরে আমি চার্চে ফিরে আসব। তখন আমি তাকে এই কথা বলি যে যদি আপনারা ঈশ্বরকে সাপোর্ট করতে চান শুধুমাত্র অর্থ দিয়ে, আপনার কাছে কি মনে হয় যে আপনি শুধুমাত্র অর্থ দিয়ে ঈশ্বরকে সাপোর্ট করতে পারবেন? ঈশ্বরকে সত্যি আপনার কাছ থেকে অর্থ চান? ঈশ্বর আপনাকে চান, অর্থকে নয়। তাই খ্রিস্টকে ত্যাগ করার অর্থ হলো ঈশ্বরকে ত্যাগ করা। একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে যেটা কখনোই আমাদের করা উচিত নয়। খ্রিস্টানদের তাহলে কোনো অর্থই থাকবে না যদি তারা সহভাগিতা পরিত্যাগ করে। আসুন আমরা
ইফিসীয় ১ অধ্যায় দেখি। ইফিসীয় ১ অধ্যায় ২২ পদ। ইফিসীয় ১ অধ্যায় ২২ থেকে ২৩ পদ। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। এখানে বলা হয়েছে তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করলেন। এখানে সমস্ত কিছু বলতে সমস্ত সৃষ্টির কথাই বলা হয়েছে। ঈশ্বর সব কিছুই খ্রিস্টের পায়ের নিচে রেখেছেন এবং তিনি তাকে সব কিছুর অধিকার দিয়েছেন এবং তাকেই মণ্ডলীর মাথা হিসাবে নিযুক্ত করেছেন। আর এই মণ্ডলী হল তার দেহ। এর অর্থ হলো এটাই যে এই জগতের সমস্ত কিছু আসলে আমাদের ব্রাদার সিস্টারদের নিচে রয়েছে, কারণ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে মণ্ডলী রয়েছে। তাই আমরা অত্যন্ত মূল্যবান। আমরা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং আমাদের উপরে ঈশ্বর রয়েছেন। ঈশ্বর মাথা হিসাবে রয়েছেন, সমস্ত কিছুর উপরে তিনি কর্তৃত্ব করছেন এবং তিনি মণ্ডলীর মস্তক হয়েছেন। তাই আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা তার দৃষ্টিতে মহৎ। এই মণ্ডলী হল খ্রিস্টের দেহ। তাই মহৎ শক্তির সাথে এই দেহের সাথে তার পূর্ণত্ব স্বরূপ সর্ববিষয়ে সমস্তই তিনি পূরণ করেন। তাই দ্রাক্ষালতার সাথে শাখা প্রশাখা যুক্ত হয় যেন ফল ধরতে পারে। তাই তারা একে অপরের উপরে নির্ভরশীল। আপনি দ্রাক্ষালতার সাথে বিচ্ছিন্ন হয়ে কখনোই ফল ধরতে পারবেন না এবং দ্রাক্ষালতাও শাখা প্রশাখা ছাড়া ফল তৈরি করতে পারবে না। তাই দ্রাক্ষালতা এবং শাখা প্রশাখা একে অপরের উপরে নির্ভরশীল। আমরা এই কারণে কোনো কিছুই করতে পারি না যদি আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকি, এবং যীশুখ্রিস্টও কোনো ফল ধরতে পারবেন না, কারণ আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে। ঈশ্বর আমাদেরকে ছাড়া কোনো কিছুই করেন না, কারণ তিনি আমাদের উপরেই সমস্ত কিছু দিয়েছেন, আমাদের উপরে এই সমস্ত কিছুর দায়িত্ব দিয়েছেন। এই কারণে আমাদেরকে অবশ্যই দ্রাক্ষালতার সাথে যুক্ত থাকতে হবে, যেন আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই, যেন আমরা বৃদ্ধি পাই এবং ফল তৈরি করতে পারি। এবং এটা আসলে আপনার কাছে খুব একটা কঠিন কাজ হবে না। পরিত্রাণ পাওয়ার পরে আপনাকে শুধুমাত্র নিয়মিত চার্চে আসতে হবে, প্রার্থনা করতে হবে, বাক্য থেকে শিক্ষা লাভ করতে হবে এবং এবং ব্রাদার সিস্টারদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমাদেরকে শুধুমাত্র এই ফেলোশিপের সাথে যুক্ত থাকতে হবে। হিতোপদেশ 18 অধ্যায়ে বলা হয়েছে, যে পৃথক হয় সে নিজ অভীষ্ট চেষ্টা করে এবং সমস্ত বুদ্ধি কৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয়। তাই আপনাকে এই ফেলোশিপের মধ্যে থাকতে হবে, কারণ এই ফেলোশিপের মধ্যেই জ্ঞান রয়েছে। এটা হলো যীশুখ্রিস্টের ফেলোশিপ, এটা হলো পবিত্র আত্মার ফেলোশিপ। যদি আপনি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি সমস্ত সত্যের বিরোধিতা করছেন এবং আপনি বিশ্বাস এবং সত্য শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছেন। আদিপুস্তক 13 অধ্যায় ঈশ্বর আব্রাহামকে আহ্বান করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যেন সে মিশর দেশ থেকে কনান দেশে যাত্রা করে, যেটা ছিল মূলত দক্ষিণাঞ্চল।
তাই তারা সেখানে পশু চড়াতো এবং যখন তারা কনানে চলে গেল, তারপরে সেখানে তাদের অনেক গৃহপালিত পশু হলো এবং তাদের অনেক দাসদাসী হলো। এই ঘটনা ঘটেছিল যখন তারা কনানে চলে গেল। তাদের অনেক বেশি দাসদাসী এবং পশু পাখি থাকার কারণে তাদের দাসদাসীদের মধ্যে অনেক ঝগড়া হতো। তাই আব্রাহাম এবং লোট তারা একসাথে থাকতে পারছিল না। তাই আব্রাহাম লোটকে বলেছিলেন, যিনি কিনা তার ভাইয়ের ছেলে ছিলেন এবং তারা একসাথে কনান দেশে চলে এসেছিলেন, তিনি লোটকে বলেছিলেন যে, আমরা একই পরিবারের লোক, আমরা এই ঝগড়াঝাটির মধ্যে থাকতে পারি না। তুমি আমার থেকে দূরে কোথাও বাস করো, সেখানে তুমি তোমার পশুপালদের চড়াও এবং তোমার যা ইচ্ছা হয় তাই করো। এই কথাটি আব্রাহাম লোটকে বলেছিলেন যে, যদি তুমি ডানে যাও তাহলে আমি বামে যাব, আর আমি যদি বামে যাই তাহলে তুমি ডানে যাবে। এবং এরপরে লোট তার কাকাকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়ে সদম এবং গমোরায় গেলেন। তাই তখন লোট এই কথা বলেছিল যে, আমি সদম এবং গমোরায় যাব। তাই লোট সেই জায়গায় চলে গেল এবং পরবর্তী কি ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন। সদম এবং গমোরাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখানে অগ্নি ও গন্ধক বর্ষণ করা হয়েছিল এবং লোটকে সেখান থেকে সমস্ত কিছু ফেলে রেখে বের হয়ে যেতে হয়েছিল। তাই লোটের জন্য এই বিষয়টি ছিল যে, অব্রাহামকে ছেড়ে যাওয়ার অর্থই হলো ঈশ্বরকে ছেড়ে যাওয়া। কারণ অব্রাহাম ঈশ্বরের সাথে ছিলেন এবং ঈশ্বর অব্রাহামের সঙ্গে ছিলেন। তাই লোটের জন্য বিষয়টা এমনই ছিল যে, সে ঈশ্বরের কাছ থেকে আর কোনো সাহায্যই পাবে না যদি সে অব্রাহামের কাছ থেকে দূরে চলে যায়। অব্রাহাম লোটের জন্য ঈশ্বরের কাছে এতটাই কঠিনভাবে প্রার্থনা করেছিলেন যে, ঈশ্বর শুধুমাত্র তার প্রাণটি রক্ষা করেছিলেন। তাই আপনার এটা অবশ্যই জানা প্রয়োজন যে, আপনি কখনোই সহভাগিতা পরিত্যাগ করতে পারেন না। কারণ এই সহভাগিতা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে। এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা প্রতিদিন নতুনীকৃত হব। তাই আমাদেরকে যীশুখ্রিস্টকে অর্থাৎ মণ্ডলীর মস্তককে অনুসরণ করতে হবে। আসুন আমরা যোহন ১ অধ্যায়ে যাই। যোহন ১ অধ্যায় ১৬ পদ। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। এখানে বলা হয়েছে যীশুখ্রিস্টের পূর্ণতা থেকে আমরা সমস্ত কিছু পেয়েছি। এই পূর্ণতা হলো জ্ঞানের পূর্ণতা, এই পূর্ণতা হলো ঈশ্বরের পূর্ণতা এবং আমরা দয়ার উপরে দয়া পেয়েছি। তাই এই পূর্ণতা আমাদের হবে যদি আমরা সহভাগিতার সাথে যুক্ত থাকি এবং আমাদের বিশ্বাস দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং আমরা ফলবান হতে পারব। তাই পরিত্রাণ পাবার পরে খ্রিস্টীয় জীবন হলো এমন কোনো জীবন নয় যেটা আপনি একা একা জীবনযাপন করবেন। আপনাকে অবশ্যই মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে, ফেলোশিপের মধ্যে থাকতে হবে, সহভাগিতার সাথে যুক্ত থাকতে হবে। কারণ আপনি কখনোই আপনার নিজের চেষ্টায় পরিত্রাণ লাভ করেননি, কিন্তু আপনার জন্য ব্রাদার সিস্টাররা প্রার্থনা করেছিলেন এবং তাদের সাহায্যে এবং ঈশ্বরের সাহায্যেই আপনি পরিত্রাণ পেয়েছেন। আপনি হয়তোবা বাইবেল সেমিনারে অংশগ্রহণ করতে পারেন এবং ঈশ্বরের বাক্য শুনতে পারেন, কিন্তু ব্রাদার সিস্টারদের সাহায্য ছাড়া আপনি কখনোই এখানে আসতে পারতেন না। তাই আপনি কখনোই পরিত্রাণ পাবার পরে মণ্ডলী পরিত্যাগ করতে পারেন না। যীশুখ্রিস্ট হলেন এই মণ্ডলীর মস্তক এবং আমরা হলাম তার অঙ্গ প্রত্যঙ্গ। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কখনোই দেহকে ছাড়া থাকতে পারে না।
আমরা পূর্ণতা লাভ করব ঈশ্বরের সাহায্য এবং পরিচালনার মধ্য দিয়ে, এবং আমরা ফলবান হতে পারব। তাই এর থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো আমরা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তাই যীশুখ্রিস্ট এই কথাই বলেছেন যে আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। এটাই হলো পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের গোপন বিষয়। তাই এটা আসলে অর্থহীন সেই মানুষদের সঙ্গে সময় কাটানো যারা আসলে পরিত্রাণই পায়নি। যদি আপনি তা করে থাকেন, তাহলে আপনি অর্থহীন সময় কাটাচ্ছেন। আপনাকে একসাথে ব্রাদার সিস্টারদের সাথে সহযোগিতা করতে হবে। কারণ শয়তান এটা খুব ভালোভাবেই জানে যে ফেলোশিপ হলো মূল শক্তি। তাই দিয়াবল শয়তান সবসময় এই বন্ধনকে ভেঙে ফেলতে চায়, যেন আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক নষ্ট হয়। তাই আমাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে আমরা মণ্ডলী ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমরা মণ্ডলী ত্যাগ করে কোনো কিছুই করতে পারি না। মণ্ডলী ছাড়া আসলে আমরা মৃত। তাই আমাদেরকে একাগ্রভাবে মণ্ডলীর সহভাগিতায় অংশগ্রহণ করতে হবে, যেন আমরা বিশ্বাসে প্রতিদিন বৃদ্ধি পাই এবং আমরা ফলবান হতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রিয় মঙ্গলময় স্বর্গীয় পিতা, এই শেষ সময় তুমি আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করেছ, এই পাপময় জগৎ থেকে তুমি পৃথক করেছ। তাই তোমাকে ধন্যবাদ দিই তোমার বহুমূল্য রক্তের জন্য। যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি, এবং আমরা জানি যে পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা এটা জানি যে আমাদের ব্রাদার সিস্টাররা তোমার উদ্দেশ্যে জীবনযাপন করতে প্রস্তুত। তাই আমরা এটা জানি যে তুমি আমাদেরকে তোমার পরিচালনা দান করবে। আমরা এটা জানি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছ, শেষ সময় পর্যন্ত তুমি আমাদের সঙ্গে রয়েছ। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা তোমার শক্তির পূর্ণতা অভিজ্ঞতা লাভ করতে পারি। সত্যি আমরা অনেক ফলবান হতে চাই। তুমি আমাদের প্রত্যেককে দয়া করো। এই সমস্ত প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই। আমেন।